জীবনে উন্নতি এবং সাফল্যের চাবিকাঠি ডিএলবিসির হাতে। কিভাবে সেটা জানাতেই আমাদের আজকের এই বিশেষ পর্ব। আচ্ছা, এবার যদি আপনাদের কাছে প্রশ্ন রাখি যে জীবনে আমূল পরিবর্তন আনতে কোন দুটি জিনিস সবথেকে বেশি প্রয়োজন? জানি আমার সঙ্গে আপনারাও একমত হবেন। এক হচ্ছে রোজগার, দুই হচ্ছে বাসস্থান। আর এই দুটি বিষয়ে নানান রকম প্রকল্প এবং স্কিম নিয়ে আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে রয়েছেন ডিএলবিসির কর্ণধার শ্রী অরুণ কুমার ঘোষাল। আজকের অনুষ্ঠানে ওনাকে স্বাগত জানিয়ে নেব। নমস্কার দাদা, আজকে অনুষ্ঠানে স্বাগত আপনাকে। রোজগার এবং বাসস্থান এই দুটো বিষয় নিয়ে আপনাদের হাতে অনেকগুলি প্রকল্প রয়েছে, অনেকগুলি স্কিম রয়েছে, তো কোন বিষয়টা আমরা আগে যাব? প্রথম বাসস্থান বলাই ভালো। বাসস্থানের ব্যাপারে আমরা যে ব্যবস্থাটা করতে পারি, যেটা আগেও বলেছি, যে মাত্র 25% বা খরচ করে মানুষের বাসস্থানের ব্যবস্থা করবার আয়োজন আমরা করেছি। এই আয়োজনটা করা হয়েছে এইভাবে, 4 আনা ব্যয়ে 16 আনা ঠিক 4 আনা ব্যয়ে 16 আনার উপযোগিতা পাওয়ার ব্যবস্থা। আমরা বলছি মাত্র 2 কাঠা জমি আপনি কষ্ট করে কিনুন, সেই জমি কিনতে গিয়ে যদি আপনার আর্থিক অসুবিধে থাকেও তাহলেও আমরা সুদ ছাড়া আমরা কিস্তির ব্যবস্থা করে দিতে পারি। ঠিক সেইভাবে অতি চমৎকার প্রস্তাব, কারণ সুদের টাকা গুনতে গুনতেই মানুষের জীবন হয় না, সেখানে সুদ ছাড়া কিস্তিতে আপনারা আসল টাকাটা পাচ্ছেন। ঠিক, একদম। বাসস্থানের কথা আমরা শুনলাম, এরপর রোজগারের কথা শুনব। ডুয়েল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কনস্ট্রাকশন একটি নতুন প্রজেক্টের উপস্থাপনা করেছে। আমরা যারা রোজগার করতে চায়, যারা বেকার, যারা চাকরি বাকরি পাচ্ছি না, বা যারা ইনভেস্টার, বা অনেকেই ভালো রোজগার করে তার ভালো জীবন গঠন করতে চায়, তাদের জন্য, প্রত্যেকটা মানুষের জন্যই বলতে পারি আমরা, যে আমরা কিন্তু অনেক কিছু জানি না। গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বিভিন্নভাবে খরচ করছেন যে তাদের যে প্রকল্প, যেমন B.L.R.O, প্রাইম মিনিস্টার রোজগার যোজনা, MSME, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, তারপর আমাদের স্বনিয়োগ এবং স্বরোজগার প্রকল্প, একদম স্বনির্ভর বাংলা যে স্বনির্ভর প্রকল্প আছে, এই সমস্ত প্রকল্পগুলো আমরা সঠিকভাবে জানি না। না জানার ফলে কি হয়, সরকারি অফিসে হয়তো ওই অজ্ঞতা নিয়ে আমরা যখন হাজির হচ্ছি, সঠিকভাবে আমরা কি চাইছি সেটা বলতে পারছি না, এবং এই মানে সুবিধাগুলোর সুযোগও নিতে পারছি না, সুবিধা নিতে পারছি না। ফলে কি হচ্ছে, এই সুযোগগুলো থাকা সত্ত্বেও আমাদের মানুষের রোজগারহীন হয়ে থাকছেন। তো এই জায়গাটাকে ওভারকাম করার জন্য আমরা যেটা করেছি, যে একটি মানুষ যদি একটা জমির মালিক হলো প্রাথমিক পর্যায়ে, জমি হওয়ার পরে তার সেখানে একটা ছোট শেড হলো, কেন না, যে কাজটা করা হবে সেই কাজটা করার জন্য একটা জায়গা দরকার, সেই জায়গাটার জন্য একটা শেড তৈরি করতে হবে, এবং সেই শেড তৈরি করা হলো। তারপরে আমরা যে ব্যবসাটা করব, সেই ব্যবসার আনুষঙ্গিক জিনিসপত্র, এই যে 3টে ধাপ, জমিটাকে উন্নত করে একটা সেট তৈরি করা, এবং তার মধ্যে যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টের মালপত্র নিয়ে আসা, এই 3টে স্টেপের জন্য যে টাকা পয়সা প্রাথমিক পর্যায়ে লাগবে, এটাতে আমরা যিনি আসছেন তিনি কিছুটা কন্ট্রিবিউট করলেন, যিনি জমি দিচ্ছেন তিনি কিছুটা কন্ট্রিবিউট করলেন, যিনি সেট করে দেবেন তিনি কিছুটা কন্ট্রিবিউট করলেন, এবং যে মালপত্র যেটা আসছে সেই মালপত্রটাকে তো আমরা মাইক্রো ফাইন্যান্সের অ্যারেঞ্জমেন্ট করেছি। তাহলে এইভাবে আমরা ব্যবসাটা শুরু করে দিচ্ছি। ব্যবসাটা শুরু করিয়ে যিনি আসছেন তাকে 3-4 মাসের মধ্যে ব্যবসাটা শুরু করিয়ে তার রোজগারটা শুরু করে দিচ্ছি। এরপর বাকি টাকাটাকে তাকে আস্তে আস্তে ধাপে ধাপে শোধ করতে থাকবে, প্রায় বিনা সুদেই, প্রায় বলা চলে খুব কম সুদে। এবং পরবর্তী ক্ষেত্রে সরকারের যে প্রকল্প আছে তার সাথে আমরা ইনবিল্ড করে দিচ্ছি। ইনবিল্ড করে দিলে কী হবে, এই যে 5-6 লাখ টাকার একটা প্রজেক্ট, 5-6 লাখ টাকার প্রজেক্ট দিয়ে আমরা শুরু করছি, এবং সেই প্রজেক্টটা ক্লায়েন্ট বা যিনি অ্যাপ্লিকেন্ট যিনি আসছেন তিনি হয়তো 1-1.5 লাখ টাকা খরচ করে শুরু পেয়ে যাবেন, এই মালিকানা পেয়ে যাচ্ছেন টোটাল ব্যবসাটার, এবং সেটা তার ঋণ হিসেবে থাকছে, আস্তে আস্তে শোধ করছেন। আমরা কিন্তু সেখানে থেমে থাকছি না, তার ব্যবসাটাকে প্রায় 30 থেকে 35 লাখ টাকা বা 40 লাখ টাকা বা 1 কোটি টাকা পর্যন্ত নিয়ে যাব এই গভর্নমেন্টের এই সমস্ত B.L.R.O, MSME, BSKP এই সমস্ত প্রজেক্টের মাধ্যমে, যার ফলে সে একটা বড় ব্যবসায়ী বা বড় শিল্পপতি হয়ে যাবে আমাদের এই ব্যবস্থাপনার মাধ্যমে, যেখানে সরকারি ছাড়ের ব্যবস্থা আছে, যেখানে সাবসিডি পেতে পারে, যেখানে দীর্ঘমেয়াদী লোন পেতে পারে, যে লোনটাতে খুব কম ইন্টারেস্টে সে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যাবে, এবং পরিচালনার ক্ষেত্রে, প্রোডাক্টের বিক্রির ক্ষেত্রে, এবং প্রোডাক্টের সমস্ত রকম মেনটেনেন্স, যেটাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ মেনটেনেন্স, অ্যাকাউন্টেবিলিটি মেনটেনেন্স, এবং ওখানকার যে
পরিচর্যাজনিত যে মেনটেনেন্স, সেই সমস্ত মেনটেনেন্সগুলো দায়িত্ব আমরা নিয়ে থাকব এবং আমরা এগুলো পরিচালনা করে তাদের এগিয়ে নিয়ে যাব, যাতে করে তারা স্বনির্ভর তো হবেই এবং সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষকে তারা চাকরি দিতে পারবে, কাজ দিতে পারবে। তাহলে মানে দারুণ সুযোগ। এবং তাই শুধু না, শুধু মালিক করেই ছাড় পাচ্ছি না, তাকে সঙ্গে সঙ্গে রোজগারটাও করিয়ে দেবো, প্রতি মাসে রোজগারের ব্যবস্থা করবে। এই সমস্ত ব্যবস্থাপনা করা হচ্ছে। সরকার বা দারুণভাবে এই সমস্ত ব্যবস্থাকে উদ্যোগে তারা সহায়ক হবে। আমরা বিভিন্ন পর্যায়ে এই সমস্ত যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যে কথাবার্তা আছে সে সমস্ত আলাপ আলোচনা করে রেখেছি আমরা, এবং বিভিন্নভাবে সহায়ক হওয়ার মতো ব্যবস্থাপনা করে, যাতে করে একটা মানুষ স্বতন্ত্রভাবে স্বনির্ভর হয়ে বেশ কিছু মানুষকে রোজগারের ব্যবস্থা করে দিতে পারে, তার সুবন্দোবস্ত আমরা করছি এই ডিএলবিসির মাধ্যমে। একদমই তাই। এরকম অনেক সুযোগ রয়েছে যেগুলো হয়তো আমরা জানিই না, এবং আজকের দিনে দাঁড়িয়ে বা এরকম একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এতটা সুন্দর মানে একটা কনসালটেন্সি বোধহয় আপনারা আর কোথাও পেতেন না, এবং সেই জায়গা থেকে বলতে পারি ডিএলবিসি কিন্তু সমাজসেবা করছে। কারণ একজন মানুষের রোজগার এবং বাসস্থান সম্পর্কে এতটা সচেতন করা, এত কিছু তথ্য তাদের কাছে তুলে দেওয়া, এরকমভাবে আগে কেউ ভেবেছে বলে তো আমার মনে হয় না। তার জন্য কিন্তু ডিএলবিসিকে একটা ধন্যবাদ অবশ্যই আমাদের তরফ থেকে, এত সুন্দর চিন্তা ভাবনার জন্য। সময়ও যেমন সীমিত, অফারও তেমন সীমিত। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, কি বলবেন অনুষ্ঠান শেষ করার আগে বন্ধুদের জন্য? জমিতে যখনই আমরা কোনো কাজ করতে যাই বা কোনো ডেভেলপমেন্ট করতে যাই, তখন জমির দামগুলো হুড় করে বাড়তে শুরু করে দেয়। তাহলে এই যে সুযোগটা যদি নিতে হয়, কম পয়সার মধ্যে এই উপযোগিতার যদি নিতে হয়, এবং মানুষকে যদি আমি সাশ্রয়ী করতে হয় টাকা পয়সার অর্থের দিক দিয়ে, তাহলে কিন্তু সুযোগগুলো নেওয়ার জন্য দ্রুত গতিতে এসে যাওয়া দরকার আছে। দীর্ঘদিন ধরে এরকমভাবে সুযোগ পাওয়ার বোধহয় সুবিধাটা আমরা মেনটেন করতে পারবো না। তো সেই জন্য সেটা কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ সবকিছুই সীমিত, সবকিছুই সীমিত। তো আমরা দর্শক বন্ধুদের প্রার্থনা করছি যে যারা এগোতে চান, সে আপনি বাসস্থানের ভিত্তিতেই বলুন আর আপনার ব্যবসা করে রোজগারের ভিত্তিতে বলুন, মানে শিল্পপতি যদি হতে চান, সোজা কথাই বললে শিল্পপতি হতে চান, যদি একটা বড় সুন্দর সৌন্দর্যশীল ভালো বাসস্থানের ব্যবস্থা করতে চান সামান্য দামে, তাহলে আপনাদের অপেক্ষা না করে দ্রুত গতিতে এগিয়ে আসাটা বাঞ্ছনীয়। একদমই তাই। সুতরাং সময় থাকতে এই সুযোগগুলোকে কাজে লাগান, দেখবেন আগামী দিন আপনার জীবনধারা, আপনার জীবনযাত্রা কিন্তু একেবারে বদলে গেছে। আর ডিটেল জানতে আপনারা যোগাযোগ করুন এই নম্বরে 9088229192। আজকের মতো অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে হাজির হয়েছি আমরা। তো আজকের মতো আমাদের অনুষ্ঠানে ইতি টানতেই হচ্ছে। ফিরে আসছি আবারও আগামী দিন অন্য পর্বে। ভালো থাকুন। নমস্কার। নমস্কার।